কেন দেশে যদি রাজা থাকতে হয়, রামচন্দ্রের মতন রাজার প্রয়োজন আছে। তার মতন রাজা এই জগৎ সংসারে যদি থাকে, দেশে আর কোন রকম বিশৃঙ্খলা, বিভাজন, রক্তস্খলিত যুদ্ধ, হানাহানি, হিংসা, বিদ্বেষ কিচ্ছু থাকবে না। নিতাই গৌর হরি বল। তাই সামনে রামনবমী, সেই ব্রত নিয়ে অগণিত ভক্ত তাঁর কাছে আর্জি জানাবে, এসো প্রভু, তুমি এসো, রক্ষা করো তোমাদের ভক্তকে, তোমার ভক্তকে, তুমি ছাড়া কে রক্ষা করিবে। রামচন্দ্রের সেই রামনবমীর ব্রততে ব্রত করবেন, সবাইকে একত্রিত করে। ভগবানের যেমন বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, তিনটে মাস খুব প্রিয় মাস, তেমন আমার দেবাদিদেব মহাদেবেরও এই চৈত্র মাস, শ্রাবণ মাস খুব প্রিয় মাস। তিনি পরম বৈষ্ণব, তার ব্রত করতে হয়, তার কাছে চাইতে হয় কৃষ্ণ কৃপা ভক্তি দান। তা সেটা করতে গেলে দলবদ্ধ হতে হবে। কাঁকড়ার মতন মনোভাব নিলে হবে না। একজন বালতি থেকে উঠে পালাবে, নিচের গুলো টেনে ধরছে। ওই কাঁকড়ার মনোভাব থাকলে পরে জীবনে আমাদের ওই তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়ে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেমন কীর্তন আন্দোলন করেছিল, এই চৈত্র মাস, শ্রাবণ মাস, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, গ্রামের জানো না জানো সবাই মিলে কণ্ঠে মালা পরো না পরো, তিলক করো না করো, করলে খুব ভালো। তিলক করলে কি হবে? তাহলে আর কপালটা শ্মশান সম হবে না। তুলসীর মালা পরলে কি হবে? যে ইন্দ্রিয় ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে তুলসী কৃষ্ণ প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই যত ঘর্ষণ হবে ইন্দ্রিয় সংযম হবে। নিতাই গৌর হরি বল। যে জগতের কর্তা ভগবান আজকে মাতৃচরণে প্রণাম জানাচ্ছে, আমাদের ঘরের ছেলেদেরকে দেখবেন মোবাইলে 100% চার্জটা ঠিক আছে কি না আছে না দেখে ঘর থেকে বেরোবেন কি বাবা। কিন্তু কোথাও গেলে যে বাবা মায়ের চরণে একটু ভক্তি দিতে হয়, একটা প্রণাম করতে হয়। এখন সব ফ্যাশন হয়ে গেছে। মাকে মা বলে না, মম বলছে, মাম বলছে, বাবাকে বাবা বলে না, হ্যাঁ ড্যাডি, ড্যাড। এটাকে প্রাণার্ঘ দিচ্ছে এখনকার মায়েরা। বলল এত পবিত্র ডাক ভারতবর্ষের মাটিতে, যা অন্য কোনো দেশে নাই। মা ডাকের পবিত্রতা, একবার খোকা যদি এসে মাগো বলে মাকে জড়িয়ে ধরে, মা যদি দুরারোগ্য ব্যাধি ভোগ করে, কিছুক্ষণের জন্য মা ডাকের পবিত্রতাতে মায়ের রোগ ভালো হয়ে যায়। আজকে ছেলেরা জানে না, আমাদের মতো অধম সন্তান, বাবা মা কি সম্পদ আমরা বুঝি না। আচ্ছা বলুন তো, মায়েরা সভা মাঝে বসেছেন, আমাদের মতো অধম সন্তানকে যখন গর্ভে ধারণ করেন, কিসের নেশায়, কিসের আশায়? ছেলে আমাকে রাজপ্রাসাদ তৈরি করে দেবে, হীরের গহনা গড়িয়ে দেবে, রাজভোগ সেবা দেবে, এই বাসনা নিয়ে না গো। আমার খোকা একবার আমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। সন্তান ভূমিষ্ঠ হবার পর 21 দিন, এখন অত নিয়ম কানুন একটুখানি অদল বদল হয়েছে, কিন্তু 21 দিন শুভ অশুচ। মাকে একটা ঘরের মধ্যে রেখে কিছু ছেঁড়া বস্ত্র দেয়, এনে তোর ছেলে যদি প্রস্রাব পায়খানা করে ফেলে এগুলো পাল্টে দিস। অভাগিনী মা, দুঃখিনী মা সারা রাত্রি জেগে একটার পর একটা আমার জন্য বসন পাল্টে দেয়। আমি প্রস্রাব করে ফেলি, আমি পায়খানা করে ফেলি, যখন সবগুলো ভিজিয়ে ফেলে মা তখন দেখে আমার বাছার কষ্ট হবে, তাই নিজের আঁচলের একটা খুঁট আমাকে দেয়, একটা নিজে নেয়। সেটাও ভিজিয়ে ফেললে মা সন্তানের উপর কোন রকম ভাব
বিরক্ত হয় না, ভিজেটা নিজে নিয়ে শুকনোটা আমাকে দেয়। যখন তাতেও হয় না, দুটি বাহু প্রসার করে হৃদয়ে তুলে নিয়ে হৃদয়ের তাপ দিতে দিতে সন্তানের মঙ্গল কামনা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই রকম অভাগিনী কত মায়ের চোখের জল, মা বলে ডাকে না। কিন্তু শুনে নাও হে কলিহত জীব, থাকতে পারে তোমার কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা মা যদি তোমার সামনে না থাকে, বাবা মা যদি তোমার সঙ্গে না থাকে, বললো তোমার মতো আমার মতো ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই। আর যার বাবা মা আছে, নুন আনতে পান্তা ফুরিয়ে গেলেও তার মতন কোটিপতি এই জগৎ সংসারে কেউ নেই। তাই তোমার গৌর হরি ভগবান হয়ে আচরণ করে দেখালেন, তোমরা মাতৃচরণে ভক্তি দাও, পিতৃচরণে ভক্তি দাও। যেন বলতে চাইছে, জগৎ জীবকে বার্তা দিচ্ছে, রাধে রাধে। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, প্রসাদ পেতে হবে। ভগবানকে না দিয়ে সেবা করা উচিত নয়, তবে ভগবানের যেগুলো যোগ্য সেগুলো। আস্তে আস্তে, এত কথা বলো না গো। জয় জয় শ্রী রাধে। কথা আজকে আমি বলবো, আপনারা শুনবেন। আর যেখানটাই উলুধ্বনি জয়ধ্বনি বলবো একবার মুখরিত করে রাখবেন। সারা জীবনই তো আন কথা বলতে যেমন জনম চলে গেল, কি বাবা গেল কি না? বলছে ওই কথাগুলো যদি কৃষ্ণ কথা হতো, ওগুলো যদি হরি কথা হতো, তাহলে আমরা হয়তো এতদিন লক্ষ্যে পৌঁছাতাম। আমাদের সব থেকে বড় দুঃখ লাগে বাঙালি জাতিকে দর্শন করে আমরা এতই স্বার্থ নেশি হয়ে উঠেছি। আমরা সেবা করতে জানি, ঘুমাতে জানি। হরি বল, হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না। আর অল্প পরিশ্রম করে অনেক টাকা রোজগার হবে সেই চিন্তাতেই মগ্ন থাকে। পরিশ্রম করব না বেশি, কিন্তু আমার যাতে অনেক টাকা হয় এই চিন্তায় মগ্ন হয়ে থাকে। আজকে বড় বড় বাড়ি তৈরি করছে, একটা বৈঠকখানা তৈরি হয় না। আগেকার দিনে মাটির বাড়ি থাকলেও একটা বৈঠকখানা হতো, যেখানে সন্ধ্যা নেবেলে বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা একত্রিত হয়ে ভাগবত পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হতো, চৈতন্য চরিতামৃত পাঠ হতো, তালে বেতালে একটু নাম সংকীর্তন হতো। এখনো সব বালাই নেই। এখন বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে দেখো, চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ করছে, কেউ তাসের আড্ডায় বসে আছে, আবার কেউ বোকা বাক্সের সামনে বসে সময় কাটাচ্ছে। কাটাও কাটাও, বললো এখন বুঝতে পারবে না। যতক্ষণ হরির বল আছে হরি বল বলো। হ্যাঁ, হরির বল চলে গেলে আর বলা হবে না। মানব জনমটা এমনি শুধু সেবা, ঘুমানো আর এই শুধু আমার আমার করার জন্য পাঠায়নি। একবার তাকিয়ে দেখো জগৎ সংসারের দিকে। বৃক্ষ ফল দিচ্ছে, বৃক্ষ ফল খায় না, আমাদের জন্য সে উজাড় করে দিচ্ছে। নদী আপন বেগে বয়ে চলেছে, তার জলের প্রয়োজন হয় না, আমাদের মতো প্রতি জীবের জন্য সে নিজেকে বিকিয়ে দিয়েছে। ধরতি মায়ের দিকে তাকিয়ে দেখো, বড় বড় ফ্ল্যাট উঠছে, বড় বড় দালান বাড়ি হচ্ছে। ধরতি মায়ের বক্ষের উপর দিয়ে দামি দামি কার নিয়ে সব চলে যাচ্ছি। কত মলমূত্র ত্যাগ করছে, কাটছে, পোড়াচ্ছে। কেউ বোরিং করে সাবমার্সিবল বসাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, বক্ষ পেতে দিয়েছে। আজকে সূর্যদেবের দিকে তাকিয়ে দেখো, নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত জীবকে আলো দিচ্ছে, যে আলো ছাড়া জীবের প্রাণ রক্ষা হবে না। কোনোদিন উঠেছো প্রভাতকালে উঠে তাকে একটা প্রণাম করেছো? ইলেকট্রিক বিলটা এলে তো ছুটে মেটাতে যেতে হয়, না হলে পরে তো ওই ডিপার্টমেন্ট থেকে লোক আসবে, লাইনটা কেটে দেবে। তাহলে আজকে শুধু কৃপা করো কৃপা করো কৃপা করো বলে চিৎকার করলে কৃপা হয়ে যাবে? ওরে বাবা, করে পাওয়ার নাম কৃপা। ফেলো করি মাখো তেল, আমি তোমার পর না। কিছু তো আগে করো। বিধি ভক্তি, যত ছোট ছোট থালা গ্লাস বাটি আছে ভগবানের জন্য নিয়ে এসো। এই বাজারে যাচ্ছ নাকি? এই আসার সময় মনে করে নকুল দানাটা নিয়ে আসবে। 1.5 কিলো নিয়ে কি করবো? ওই 100। আর ছোট দানাটা নেবে, বড় দানাটা নিও না। না পেলে আজকে চিনি নিয়ে আসবে, মার্কেটে এলে পরে দেখা যাবে। এই তো আমাদের ভক্তি। হরে কৃষ্ণ, হরি বল। কি দিয়ে তাকে সেবা দেবে? কিছু লাগে না। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, 5টা জিনিস তো ভগবানকে লাগে সেবা দিতে। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে ফল পাচা। কিন্তু সবাইয়ের পক্ষে কি সম্ভব? কেন? চন্দনের অনেক দাম। বললো কোনো কিছু এই পার্থিব জগতের দ্রব্য লাগবে না,
মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার বাড়ি আমার ভগবত চরণে দিয়ে দাও। প্রভুকে বলো, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আমার মালিক, আমি তোমার কর্মচারী। সম্বন্ধটা এইভাবে তৈরি করে। কেন? শাস্ত্রে বলেছে, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। সম্বন্ধটাকে আগে তৈরি করতে হবে, তার জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে। কাউকে গুরুচরণ আশ্রয় করতে বলে দূর, গুরু 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 ও সাধু সন্ন্যাসীকে দেখলেই ভণ্ড মনে হয়। আমরা পথ দিয়ে গেলে পরে দেখবেন, আমাদের বাঙালি জাতির, আমাদের হিন্দু সনাতনীদের আচরণগুলো দেখবেন। আমরা পথ দিয়ে যদি চলে যাই, কোনো মায়ের ছেলে হয়তো কাঁদছে, চুকার বলছে ওই সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা জুজু, আমাদেরকে দেখিয়ে ভয় দেখাচ্ছে, ওই ধরিয়ে দেবো। কেন? মা বাবা বলতে পারে না, ওরে ওরা সর্বত্যাগী সন্ন্যাসী, ওরা ব্রহ্মচারী, ওরা ভক্ত বৈষ্ণব, ওদের চরণে একটু দণ্ডবোধ করতে হয়, ওদের কাছে কৃপা ভিক্ষা করতে হয়, ওদের আশীর্বাদ না হলে মানব জনম ধন্য হয় না। আমরা তো সে শিক্ষা দিই না। 8 বছর বয়স হয়ে যাবার সাথে সাথে ছেলেকে গুরুচরণ আশ্রয় করিয়ে দিতে হয়। কেননা 8 বছর বয়স পর্যন্ত আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হয় না। 8 বছরের পর বাবা পাপ পুণ্যের হিসাব লেখা শুরু হয়। ধুতি পরানোটা শেখাতে হয়, এটা বাবা মায়ের কর্তব্য। আপনি আচারী ধর্ম জীবেরই শিখাও। আজকে আমার ছেলে দেখে না, আমার ছেলে ভাত দেয় না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে দূরে থাকে, ঘরে আসছে না। তুমি কি করেছো? তুমি সামাজিক শিক্ষায় তাকে শিক্ষিত করেছো। যে আশাগুলো করছো, আগে একটা আঙ্গুল কাউকে দেখালে ছেলের দিকে দোষটা, একটা আঙ্গুল দেখালেন 3টে আঙ্গুল নিজের দিকে আছে। তাকে ছোটবেলায় তুলসীর মালা কণ্ঠে পরিয়েছিলে, ধুতি পরানো শিখিয়েছিলে, বাড়িতে একটা গীতা রেখেছিলে। ছেলেটা পড়তে যখন শিখেছিল, উচ্চ শিক্ষিত করার আশায় ছুটেছ, কিন্তু প্রত্যেকদিন একটা করে শ্লোক পড়তে তাকে বলেছ। তাহলে ভালো আশা করতে গেলে আগে নিজেকে ত্যাগ করতে হয়। নিতাই গৌর হরি বল। অত সোজা নয়। সন্তানকে দোষ দেবার আগে নিজেকে দোষ দাও। সামাজিক শিক্ষা না দিলে হয় না, অত সোজা নয়। আজকে ঘরে ঘরে আজকে পূজা পাঠ হচ্ছে, বড় দুঃখ লাগে। আমার চৈতন্যদেব, করুণার ঠাকুর, কৃপার ঠাকুর, দয়ার ঠাকুর কৃপা করে গোলক বাগান শূন্য করে আমাদের জন্য মহামন্ত্র নাম নিয়ে এলো। কিন্তু আজকে যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত রয়েছি আমরা, আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। কত বড় আশ্রম হবে, কত শিষ্য হবে, কত ভক্ত হবে, কত যজ্ঞটা কত বড় করে হবে, কত ভক্ত সেবা দেব, নানান তাল করছি শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে। কিন্তু আমার প্রেমের ঠাকুর, আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, তার পথকে অনুসরণ করলাম না। একটু হরিনাম শুনলে ভক্ত হওয়া যায় না। একটু হরিনাম করছি মানে আমি ভক্ত নই। ভক্ত হতে গেলে পরে এই 3টে অক্ষর ভালো করে শুনে নাও, ভ কয়ে তয়ে ভক্ত। আমরা বড়াই করি না, আমি একটু তিলক অঙ্কন করছি, আমি মস্তকে শিখা রেখেছি, পোশাক পরিবর্তন করেছি, আমি ভক্ত, আমি বৈষ্ণব। আপনারা অনেকে বড়াই করে বলে এবছর 50টা আসর গান শুনলাম। মানে যাই হোক, কেউ মারুতি, ম্যাজিক ভ্যান, টোটো, অটো নিয়ে যে যেমন করে পাচ্ছে যাচ্ছি, আমি গান শুনলাম, বলো ভক্ত হলাম না। ভ কয়ে তয়ে ভক্ত। ভক্ত কাকে বলে জানো? ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন, কয়েতে কলঙ্ক মান লজ্জা দিয়ে বিসর্জন, তয়েতে তন্ময় সদা হরি গুণগানে, তাহাকেই ভক্ত বলে শাস্ত্রের প্রমাণে। কথাটা বোঝা গেল না? বললো ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন। কাদের ভববন্ধন খণ্ডন হয়েছে? আপনাদের 24 পরগনার মাটিতে একটা মেলা হয়, প্রত্যেকটা জীব বলে, কি বলে? সব তীর্থ বারবার। আর একটা কি বলে যেন? মায়েরা বলো একটু, কেউ একজন। গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরের মেলায় আপনারা নিশ্চয়ই গিয়েছেন। সেখানে ভক্ত আসে। এই যে কুম্ভ মেলা হয়ে গেল, এখানে ভক্ত এসেছিল। সেই ভক্তকে দর্শন করেছ?
পার্থিব জগতের যুবক যুবতীরা হাসাহাসি করে। আমি কোন ভক্তের কথা বলছি বুঝতে পারছেন? যাদেরকে নাগা সাধু বলা হয়। এই নাগা সন্ন্যাসী হতে গেলে পরে 20 বৎসর বয়সের মধ্যেই তাকে নিজের পিণ্ড নিজেকে দান করে তবে ওই পথে চরণটা বাড়াতে হয়। নাগা মানে পর্বত, কঠোর ব্রহ্মচর্য পালন। গুনে গুনে 7টা বাড়ির বেশি সে আর ভিক্ষা করতে পারবে না, মাদুকুরি করতে পারবে না। খাট বিছানা গদি সেখানে সে শয়ন করতে পারবে না। পার্থিব জগতের প্রসাধনী অঙ্গে মাখবে না। লক্ষ্য করে একবার অনুভব করবেন, একাকী নির্জনে বসে জগৎ জীবের মঙ্গলের জন্য বহির্বাস তো দূরের কথা, অন্তর্বাসটাও আমার ভগবত চরণে দিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করে কোথায় তুমি ঘুমাও গো? কেন মায়ের কোলে। মায়ের কোলে মানে কেন? আমার ধৈর্যী মা আমার জন্য কোল পেতে রেখেছে, আমি মায়ের কোলে শুয়ে পড়ি। বাহ বাহ। আর আর কি সেবা করো? বলো ওই যে মাদুকুরি করি, যেদিন দেয় মনে হলো একদিন হয়তো 7টা বাড়ি বুঝতে পারলো না, কেন গিয়ে তো আর আমাদের মতো চায় না, দাও দাও করে চায় না। ভিক্ষাং দেহি মা তো হরি বল হরে কৃষ্ণ কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কাঙাল বেশে দাঁড়িয়ে আছে। কেউ ভক্ত যদি বুঝতে পারলো ও এসেছে আমার কাছে কিছু নিতে, সে যদি মনে বুঝে দেয় তবেই পেল, না হলে হলো না। 7 বাড়ি যদি ফিরিয়ে দেয় তাহলে সেদিন সে থাকবে অনাহারে। বলে যখন যেমন হয় সেবা করি। আর তুমি ধরতি মায়ের বক্ষে শয়ন করে থাকো, তা ঠান্ডা লাগলে কি করো গো? ঠান্ডা লাগলে কি দামি দামি কম্বল এইসব চাপা দেয়? লেপ তোষক চাপা দেয় না। যখন ঠান্ডা লাগে তখন ছাই ভস্য মেখে নিই। আমাদের ত্যাগ কোথায়? তার কাছে চাইতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল, আজকে সে বিশ্বের কবি। মন্দিরে এসেছিল একটা ডালি সাজিয়ে যে প্রভু তোমাকে কিছু দেব, কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে, আর মন্দিরের ভিতরে যেতে পারছে না, ওই বাইরে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে। প্রভুকে বলছে অনেক আশা নিয়ে এলাম তোমাকে কিছু দেব বলে, কিন্তু তোমার কাছে যেতেই পারছি না। কেন জানো প্রভু? তুমি যে পবিত্র, তুমি যে সত্য, তুমি যে নিত্য, তোমাকে ছুতে গেলে একটা পবিত্র দেহের দরকার হয়, কিন্তু আমার এ দেহটা পবিত্র নয় প্রভু, এ দেহটা আমার পবিত্র নয়, তাই আমি তোমার কাছে যেতে পারছি না। তবে তোমার এত কাছে যখন এসেছি একটা ভিক্ষা চাইছি, দেবে প্রভু? কি ভিক্ষা চাইছে? দাও না প্রভু, তোমার করুণা দিয়ে, তোমার দয়া দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও। তোমার দয়া দিয়ে জীবন ধুয়ে দিলে সেদিন আমি তোমার চরণ ছুঁতে পারবো, আমি সেদিন তোমার কাছে আসতে পারবো, আমার আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। তাই তিনি কলম ধরলেন, তিনি লিখলেন, কি অপূর্ব তার লেখনী। দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে, তব দয়া নিতাই গৌর হরিব, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার জীবন ধুতে হবে, নইলে আমি তোমার চরণ ছুঁতে পারবো না। এই দেখো তোমার জন্য ডালি সাজিয়ে নিয়ে এসেছি, দেব কি করে তোমায় দিতে পূজার ডালি? বেরিয়ে পড়ে সকল কালি তোমার
ডালি বেরিয়ে পড়ে সকল কালি তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি পরাণ আমার পারি নেতার পায়ে ধুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গুম জীবন ধুতে যখনই তোমাকে কিছু দিতে এসেছি বারে বারে ওই জ্ঞানত অজ্ঞানত চলার পথে যে পাপের কালিমা অঙ্গে মেখেছি ওটাই মনে পড়ে যায়। তোমাকে আর কিছু দেয়া হয় না। এতদিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও নায়া ধোলাই সুতে দয়া তব দয়া তব দয়া তাই গৌর হরি বল হরি হবে গোমুখ জীবন ধুতে। ভগবানের কাছে চেয়ে নাও, বিধি ভক্তি থেকে বেরিয়ে আসো। আজকে গ্রামের ছেলেপুলেরা যা কিছু দেব দেবীর পুজো হচ্ছে এখন ওই বোতল ছাড়া পুজো হয় না। যদি দুদিনের পূজা হয়, দুদিন পূজা হয়ে গেল, ৩,০০০ টাকা খরচা হলো, ৩ লাখ টাকা খরচা করে 12, 15, 30, 50, 100 সব বক্স আসছে আর শুধু হুপ হুপ করে জীবনটাকে একবারে। এ কি ধরনের আচরণ, এ কি ধরনের আনন্দ, কি ধরনের বিনোদন, আমি তো বুঝি না। আজকে সমাজ রসাতলে যাবার কারণ তো আমি আপনি করেছি। আজকে আমার আপনার ঘরের সন্তানেরা কি শিক্ষা পাচ্ছে, এগুলো দিকে আগে নজর দিতে হবে। এই যে নামযজ্ঞের আসর কমিটির বাবারা এত কষ্ট করে করেছে, বাড়ির সন্তানদেরকে একটু বগলে করে নিয়ে আসতে হবে, তাদেরকে এখন থেকে অভ্যাস করাতে হবে। সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, যে কথাগুলো ভালো লাগবে একটু আঁচলে গেরো মেরে রাখবেন। আমি একটু ঠোঁট কাটা তো বলে ফেলি হরি বল হরে কৃষ্ণ, আবার একটু ভয়ও লাগে। সচ कहते लट्ठा मारे झूठा जगत भूले আর গোরস গলি গলি সুরা বৈঠে লিখে। কারণ কলিযুগ তো, সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে। আমার একটু ভয় বেশি, কারণ আমার নেড়া মাথা। ঝুটা জগৎ ভুলে আবাল বৃদ্ধ বনিতা, মিথ্যেই জগৎ ভরে আছে। বলো যত ইচ্ছা মিথ্যে বলো, জীবনে কোনো কর্ম তোমার সুফল দিতে পারবে না। যুধিষ্ঠিরের রথের চাকাটা মাটি থেকে এতটা উঁচু দিয়ে যেত শুধু সত্যের কারণে। যেদিন মিথ্যার আশ্রয় নিল ওই অশ্বত্থামা হতইতি গজ। ঢাক ঢোল কাসর বেজেছিল, ছলনার আশ্রয় নিয়েছিল। কেননা যুদ্ধে তো ছল বল মিথ্যা সবই হয়েছে। চাকাটা নেবে গিয়েছিল, বললো এটা শুনে আমাদের লাভ কি? বললো যারা মিথ্যা বলছো শোনো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানব জীবনের, কলির জীবের সব থেকে মূল সম্পদ হলো সত্য। সততার উপরে আর কিছু হয় না। এই যে দেহ ভাণ্ড দিয়েছে, ভক্ত সেবার জন্য যদি এক হাঁড়ি পরমান্ন তৈরি হয়, সেই পরমান্নতে যদি এক ফোঁটা বিষ কেউ দিয়ে দেয়,
ওই পরমান্নটা আর সেবার যোগ্য থাকবে কি গো মায়েরা? থাকবে কি? ওটা আর কাউকে কি আর দেয়া যাবে? কেউ সেবা করতে পারবে? বলল এক হাঁড়ি পরমান্ন এক ফোঁটা বিষের জন্য যেমন নষ্ট হয়ে যায়, আপনার আমার এই দেহভাণ্ড যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে বলে তাই আছে নাকি দেহভাণ্ডে? বলল যদি এই ভাণ্ডে মিথ্যের বিষ বিন্দু মাত্র থাকে তাহলে হরিনামই করো, দান করো, তুমি যজ্ঞ করো, আর যাই করো না কেন কোনো ক্রিয়াই হবে না, আগে সত্যকে বজায় রাখো। তাই তো আমার গৌর হরি বললেন, শোনো, এদিক ওদিক না করে ওই সব দিক ছেড়ে দিয়ে কলির জীবের শ্রেষ্ঠ যজ্ঞ হলো নাম যজ্ঞ, সেই যজ্ঞে মাতো আর মহামন্ত্র নাম তোমরা বলো। এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। মানব জীবনে দুটি জিনিসকে ঠিক রাখতে হবে, একটি হলো নাম আর একটি হলো প্রণাম। কি কি বললাম মায়েরা? একটি নাম আর একটি প্রণাম। তাহলে নাম করে কে দেখিয়েছেন? নাম করে দেখিয়েছেন নামের আচার্য নামাচার্য হরিদাস। তা যদি কোনোদিনও শ্রীক্ষেত্রে আপনারা যান, শ্রীক্ষেত্র মানে জগন্নাথ দর্শন করতে, রথযাত্রা উৎসবে অনেক ভক্ত বাংলা থেকে আমাদের যায়, এই বাংলার ভক্ত অগণিত ভক্ত যায় শ্রীক্ষেত্রে আমার জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শন করতে গিয়ে অতি অবশ্যই আমার নামাচার্য হরিদাসের সমাধিতে একটা প্রণাম করে আসবেন। এখন তো জগন্নাথ দর্শন হয় না, আপনি নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন, আর শ্রীক্ষেত্র জগন্নাথ ধামই বলুন, এখন সব আমাদের বিনোদনের জায়গা হয়ে গেছে, বেড়ানোর জায়গা হয়ে গেছে। আমি যদি ভুল না বলি, এটাই হচ্ছে মানব জীবনের একটা বড় দুঃখের কারণ। আমরা ভগবত দর্শন করতে যাব, আগে থেকেই লজ বুক করলাম, ডবল বেডের রুম লাগবে, হোটেল লাগবে, তাহলে নিজের ইন্দ্রিয় সুখটাকে কিন্তু আমি ছাড়তে পারছি। আরে বাবা, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ে। অত বড় শ্রীক্ষেত্রে আমার আপনার মতো নরকের কি একটু জায়গা হবে না? কৃপাময়কে জানাও, হে জগন্নাথ, তোমাকে দর্শন করব, বড় আশা আমার মনে, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ো। জগন্নাথ ধামে পৌঁছানোর সাথে সাথে সেই মাটিতে একটা দণ্ডবাদ প্রণাম করো, যে প্রণামটা আমি আপনাদের চরণে জানালাম। ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি এমনি এমনি পাওয়া যায় না, ঈশ্বরের করুণা এমনি এমনি পাওয়া যায় না। ভক্তি কোথায়? ফুলগো নদীর ধারার মতো নামের ধারা বয়ে চলেছে চারিদিকে। 24 পরগনার মাটিতে 24 থেকে 25,000 আসর, এই নামযজ্ঞের আসর হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এত ভক্ত সমাগম ঘটছে, কীর্তন সারা দিন ধরে কীর্তন চলছে, ভক্ত সেবা চলছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ভক্তি কোথায়? ভক্তি শূন্য হৃদয়, ভক্তি বলে আমাদের কিছু নেই। ওই বাচ্চাটার চরণ থেকে পাদুকাগুলো খুলে দিন, ওকে হাঁটাচলা করতে দিন, খালি পায়ে হাঁটলে অসুবিধা নেই। রাধে রাধে। তাহলে লক্ষ্য করে দেখুন, জগন্নাথ ভূমিতে নাবার সাথে সাথে একটা দণ্ডবাদ প্রণাম করুন, ছুটে চলুন জগন্নাথ দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে। জগন্নাথ ধামে পৌঁছে দেখবেন একটা নাট মন্দির রয়েছে, আজও গরুর স্তম্ভটি বর্তমান। যে গরু স্তম্ভটিতে নিত্যদিন আমার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাত দিয়ে দাঁড়াতেন। ওই নাট মন্দিরে একটু গড়াগড়ি দিন। কেন গড়াগড়ি দিতে বলছি? কুম্ভ স্নান করা লাগবে না, গঙ্গা সাগরের গঙ্গায় গিয়ে স্নান করা লাগবে না, গঙ্গায় স্নান করা লাগবে না, বৈষ্ণবের চরণ ধুলিতে একটু স্নান করে নিন। অগণিত মহান মহান পরম বৈষ্ণবের চরণ ধুলি সেখানে আছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি আছে, আমার নিতাই চাঁদের চরণ ধুলি আছে। ওখানে গড়াগড়ি দিয়ে জগন্নাথ সম্মুখে দাঁড়িয়ে বলো, প্রভু তোমার কত করুণা, কত কৃপা, তুমি বড় কৃপাময়, আমাকে নিয়ে এসেছো তোমার কাছে, তোমার কাছে এসেছি একটা বার্তা জানাতে। প্রভু জানিয়ে যাই, আর দেখা হয় কি না হয়। তোমাকে ডাকতে ডাকতে হয়তো একদিন এমন সময় আসবে আমি অচৈতন্য হয়ে পড়ব, সেদিন হয়তো আমার
হৃদয় মন্দিরের দ্বারটা বন্ধ হয়ে যাবে। তবে করুণা করে কৃপা করে যদি তুমি এসে থাকো প্রভু, সেদিন দ্বার বন্ধ দেখে যেন ফিরে চলে যেও না। নিজে হাতে দ্বার খুলে তোমার জন্য আসন পেতে রেখেছি, তুমি একটু কৃপা করে বিশ্রাম করো। সারা জগতে কত রথ আছে, কোথাও তো রথ ভাঙা হয় না। একমাত্র তোমার এখানে রথযাত্রা হয়ে গেলে রথ ভেঙে দেয়। কেন? আমি জেনেছি প্রভু, কেননা তোমার রথের সঙ্গে আর আমার এই দেহ রথের যে সুতায় সুতায় গাঁথা গো। তোমার রথের কাঠামোটা 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হয়, আমার এই মানব দেহটা তৈরি হয়েছে 206টি হাড় দিয়ে। তোমার রথের 16টি চাকা, আমার এই দেহ রথের 16টি চাকা, 10 ইন্দ্রিয় ষড়রিপু, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয় হস্তপদ বাক্পায়ু উপস্থ কর্মেন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই তো 16টা চাকা। তোমার রথের রশি, আমার এই দেহ রথের রশি হলো মন। শুনেছি তোমার রথকে ভেঙে দেওয়া হয় এই কারণে, তুমি যে রথ থেকে একবার নেমে যাও ওই রথে আর কোনোদিনও ওঠো না। কেশব মণ্ডল, ছেলেটির নাম কেশব মণ্ডল। কেশব মণ্ডল নামে এক ভাই মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেশব ভাই, তুমি যেখানেই থাকো, আমাদের কমিটির প্রতিনিধির খুব ছোট ছেলে, দমদমায় বাড়ি। কারো নজরে যদি পড়ে, আপনারা কমিটির প্রতিনিধির সঙ্গে সেই ছেলেকে নিয়ে এসে একটু যোগাযোগ করুন। নিতাই গৌর হরি বল, জয় মহাপ্রভু। লক্ষ্য করে দেখুন, বলছে কি, তুমি যে রথ থেকে একবার নেমে যাও সেই রথে কোনোদিনও ওঠো না। আমরা শুধু পাথর মনে করি, আমরা কাঠ মনে করি। জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি হয়েছে দারুবৃক্ষ দিয়ে, কাঠ। কোথাও কোথাও মন্দিরে বিগ্রহ দর্শন করি, ওটা পাথরের। কোথাও বিগ্রহ দর্শন করি, এটা মাটি। এটা তো আমার আপনার সংশয়। ভগবান বলছে, ওরে আমি মাটির মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি কাঠেই থাকি। যদি ডাকার মতো কোনো ভক্ত আমাকে ডাকে, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি মাটি থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ হচ্ছে দিয়েছে আমার ভগবান, প্রমাণ দিয়েছে। আপনারা যদি যান, বর্ধমান জেলার কালনা বলে একটি জায়গা রয়েছে, গৌরীদাস পণ্ডিত অর্থাৎ আমার মহাপ্রভুর পারশর গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ আজও বর্তমান ঝলক দর্শন হচ্ছে। ওই কাঠের গৌরনিতাই কথা বলেছিল, দুই ভাই, অচল বিগ্রহ সচল হয়েছিল। আরেকটু এগিয়ে গেলে শ্রীখণ্ড, আপনারা লীলা শুনেছেন, ওই যে রঘুনন্দন, গোপীনাথ নাড়ু খাও, খাও গোপীনাথ। যদি তুমি না খাও, বাবা এসে বলবে, ওরে ওরে রঘু, একটা দিনের জন্য তোকে সেবা দিতে দিলাম, তুই একটা দিন সেবা দিতে পারলি না, আমি বাবার কাছে ছোট হয়ে যাব। খাও গোপীনাথ। ভক্তির বাঁধনে বাধা পড়েছিল ভগবান। শাস্ত্রে বলেছে, ভক্তি যার ভগবান তার। ভগবান কেমন? যার মন যেমন। নাড়ু খাইয়েছিল, আজও অর্ধ নাড়ু করে ধরা আছে। আরেকটু এগিয়ে গেলে পরে অগ্রদ্বীপ নামে একটি দ্বীপ, আপনার নাম শুনেছেন। সেই অগ্রদ্বীপে এখনো ভগবানকে কাছা পরানো হয়। গোবিন্দ ঘোষ পরম ভক্ত, যাকে সামান্য এক টুকরো হরিতকির জন্য যাকে মহাপ্রভু ত্যাগ করেছিল। ভগবানের লীলা বোঝা যায়। সংসার করতে বলেছিল, কি বলেছিল? শোনো, কোন সন্ন্যাসীর যদি সঞ্চয় বাসনা থাকে, তার সন্ন্যাস ধর্ম পালন হয় না। তুমি সংসার করো। সংসার করেছিল, একটা ছেলে হয়েছিল, নাম রেখেছিল গোপীনাথ। আর মহাপ্রভুর আশীর্বাদে পাথরের একটি ছিল গোপীনাথ, সেবা করত। ছেলেটা যখন মারা গেল, ওই গোপীনাথের সেবা দেয়া 7 দিন বন্ধ করে দিয়েছিল গোবিন্দ ঘোষ।
আমার ভগবান ক্ষুধা সইতে পারেনি, ভক্তকে এসে ডেকেছিল, বাবা বাবা। কে? আমি গোপীনাথ। গোপীনাথ, গোপীনাথ তো মরে গেছে। বাবা, কোনো বাবা মায়ের দুই ছেলে হলে, কোনো এক ছেলে যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, আর এক ছেলেকে কি অনাহারে রাখে কোনো বাবা মা? আমার বড় খিদে পেয়েছে, তুমি খেতে দাও। আমি তোমার গোপীনাথ, আমি তোমার বড় ছেলে। ও তাই? আচ্ছা আচ্ছা, বলতো গোপীনাথ, তুই যদি আমার বড় ছেলে হোস, আমার ছেলেটা বেঁচে থাকলে, আমার দেহান্ত হয়ে গেলে, মানে দেহ থেকে প্রাণ চলে গেলে, আমার ছেলেটা যা ক্রিয়া করতো হিন্দু সনাতনী ধর্মের সেই নিয়মে, তা তুই কি পারবি? কেন পারবো না? তুমি যে আমার বাবা, আমি যে তোমার ছেলে। কথা রেখেছিল ভগবান, কথা রেখেছিল। যখন গোবিন্দ ঘোষের দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, ওই পাথরের মূর্তি আমরা দেখি, ওই নয়ন দিয়ে অশ্রুধারা বর্ষণ হয়েছিল। পিতার মুখাগ্নি করেছিল, কাছা গলায় নিয়েছে। যে জগতের পিতা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আজকে দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। বাবা, আমরা শুধু সংসার, আমরা বিধি ভক্তিতে মেতে আছি। আজকে বাড়িতে গিয়ে দেখবেন, এই সভা মাঝে বলে যাচ্ছি, বাড়িতে যে ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে, কেউ কর্ম থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে রেখে দিয়েছে, কেউ ঝুড়ি ঝুলিয়ে দিচ্ছে, কেউ কুলো পেতে, কেউ বাজারের পটলা, বাজারের ব্যাগ ঝুলিয়ে দিচ্ছে। এই তো আমাদের ভক্তি। কেউ বড় বড় বাড়ি তৈরি করছে, বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দিয়েছে। কেউ বাড়ি করছে, চিলেকোঠায় ভগবানের বাড়ি করছে, বললো আমাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে জানি না। আচ্ছা বলুন তো, ওই বাইরের দেয়ালে যে ভগবানকে রেখেছো, চিলেকোঠায় যে ভগবানকে রেখেছো, যখন প্রচন্ড গতিতে ঝড় বৃষ্টি হয়, তুমি আমি তো ঘরে প্রবেশ করে যাই, কিন্তু যে ভগবানকে বাইরের দেয়ালে রেখেছো, ওই ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা, জলের ঝাপটা লাগছে, তুমি কি অনুভব করেছো? যে ভগবানকে চিলেকোঠায় রেখেছো, এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রখর রবির তাপে গা জ্বালা দেয়, আমাদের দেহকে শান্ত করার জন্য টেবিল ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান, আমরা কত কি এসি দামি দামি কোম্পানি লাগাচ্ছি, কিন্তু কই আমার ভগবানকে যে উপরে রেখেছো, আমার ভগবান কতটা গরমে আছে, কখনো কি তুমি অনুভব করেছো? সে কতটা কষ্টে আছে অনুভব করেছো? গিয়ে জিজ্ঞাসা করেছো, প্রভু তুমি ভালো আছো? তুমি সেবা করেছো? তুমি ঘুমিয়েছো? কখনো কি বলেছি আমি ভালো থাকি না থাকি তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি সেবা করি না করি তুমি সময়ে সেবা করো, আমি ঘুমাই না ঘুমাই তুমি সময়ে ঘুমিও, তোমার অনেক দায়িত্ব, তোমার অগণিত সন্তান। আমরা কি বলেছি? আমরা না, তা বলি না। তার সম্মুখে দাঁড়ালেই যেন আমাদের একটাই কথা মনে পড়ে, দাও দাও আর দাও। আমার ভগবান বলছে চাইতে হয় না, কর্মটা ঠিক কর। যে যথা আমাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেখানে যেমন করে আমাকে ভজনা করবে, আমি তাকে কর্মের ফল দেব। আর ভজনা না যদি করে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, সব ধর্মকে পরিত্যাগ করে যদি আমাকে স্মরণ করে, গীতার নবম অধ্যায়ে পরিষ্কার করে লিখে দিয়েছে, অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাসতে তসাং নিত্যভিযুক্তানাং জগক্ষেমং ভগবানের কত করুণা। ভগবান বলছে যে শুধু আমাকে স্মরণ করে, তাকে আর কোনো চিন্তা করতে আমি দিই না। সেই ভক্তের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে আমি ভক্তের দ্বারে পৌঁছে, কত তার করুণা। আমরা ডাকতেই পারি না, তাই ভগবান বলছে যে ডাকে আমি তার, আর যে পারে না আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। তাই গৌর হরি বল হরি বল হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি
নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি কব নায়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। তার কাছে সারা জীবন সে পাষাণী হয়ে থাকে। জগন্নাথ দর্শন হলো, জগন্নাথকে মিনতি জানানো হলো, এবার এগিয়ে চলো একটু প্রসাদের বাসনা করো। তাই আমার গৌর হরি আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলয়ে 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 নদ খেলা। দেখি মায়ের একটু উলুধ্বনি তাই আমার আমার ভাবে গোরার যায় রে ভাবে বালাই যায় আমার গোরার। ভাবে তো কিছু বোঝা যায় না, প্রভু আমার খেলয়ে বিনোদ খেলা। আহা গোরা বনমালী খেলয়ে বিনোদ খেলা। গোরা বন মালি মালি গো। আবার পুলি নবী হারো করে গোরা ভক্ত মণ্ডলী গো। ওই না ফুলিন বিহার করে গোরা ভক্ত মণ্ডলী গো। ওই না পুলি নবী হার করে গোরা ভক্ত মণ্ডলী মণ্ডলী গো। হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, খেলা খেলিছে আমার গোরা বনমালী হরি নামের খেলা খেলিছে। আমার গোরা বনমালী নামের খেলা খেলিছে। আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি হরি হরি ভক্তগণ সঙ্গে করি। আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি। আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি। নামের খেলা খেলিছে।
গেল যে বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী মরো নাম মাকে বলছে যেন আমাকে ছেড়ে চলে যেও না, মরো না মাগো ধরি তোমার শ্রীচরণে। মোর নাম রনামাগো ধরি তোমার শ্রীচরণে। মোর নাম মাগো ধরি তোমার শ্রীচরণে। মা মরলে মেলে না মাগো খুঁজলে সারা ত্রিভুবনে। মা মরলে মেলে না মাগো খুঁজলে সারা ত্রিভুবনে। মা মরিলে মেলে না মাগো খুঁজলে সারা ত্রিভুবনে। মরো না মাগো ধরি তোমার শ্রীচরণে। মোর নামাগো ধরি তোমার শ্রীচরণে। মাহারা সন্তান যারা উদ্দেশিনী দিশাহারা। মহারা সন্তান যারা উদ্দেশিনী দিশাহারা। মহারা সন্তান যারা উদ্দেশ্যে দিশাহারা। বেড়াই তারা খেপার পারা ঘৃণা করে জগজনে। বেড়ায় তারা খেপার পারা ঘৃণা করে জগজনে। বেড়ায় তারা খেপার পারা কিনা করে জগজনে। মরো না মাগো ধরি তোমার শ্রীচরণে। মা আর নামের ডালি নিয়ে বেরিয়ে পড়ো। মায়া থাকতে হবে না চুরি, একটু উলুধ্বনি হরিব। যেদিকে যাই ধরা পড়ি তোমার মায়া থাকতে হবে না চুরি। যেদিকে যায় ধরা পড়ে ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি। ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি। ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি। দিনে ডাকাতি করো মনটা যদি
বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো তবে জগতের এক দলে করো মনটা যদি বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো রাধে রাধে রাধে। এখন যে সুরটা আমরা শুনবো সখাদের নিয়ে ঘরে ফিরছে, এটা রাঙামাটির সুর। ওই বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, লালমাটি, রাঙামাটির সুর। মায়েরা সিরিয়াল দেখেন তো? সিরিয়াল দেখেন? ওই যে নষ্ট কুটুম না কি একটা সিরিয়াল হয়, ও ইষ্টি কুটুম, নষ্ট কুটুম না। ওই যে ভালো মুখস্থ আছে দেখছি। শুধু বোকা বাক্সের সামনে বসে থাকলে হবে না, শুধু হাতে শাঁখা নোয়া পলা পরে বসে থাকলে হবে না। শাঁখা, ভগবান শ্রীকৃষ্ণের যে শাঁখ ছিল তার নামটা কি ছিল? শঙ্খ ছিল, কি নাম? পঞ্চজন্য। বেজে উঠলে কি হতো? কখন কখন বাজতো? হরি বল, হরে কৃষ্ণ। মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করতে হবে সময় সময়। শুধু বোকা বাক্সের সামনে বসবো আর সেবা করে করে মধ্যপ্রদেশটা বাড়াবো, ও হবে না। আর শুধু রূপের বাহার করব, কিবা পুরুষ আর কিবা নারী। হ্যাঁ, বলছে জন্ম গেল কর্ম করতে আর হাঁটু গেল প্রণাম করতে। এখন সব সাজুগুজুতেই ব্যস্ত। রাধে রাধে। ধর্মকর্ম সব দূরে গেছে। মায়েদের শক্তি চাই। মায়েরা হলো শক্তির প্রতীক, মায়েরা হলো লক্ষ্মীর প্রতীক। তাই চলুন সেই বাহামণি টুকু থাম কেনে যাব খন হা ভালে দেখ। ও উলুধ্বনি হরি বল। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলো নাম। শ্বেতকান্তি অনুপা আগে ধাই বলো রাম, বলো রাম, বলো রাম। কান্তি অনুপা আগে ধাই বলো রা। আর শিশু চলে ডাইনে বাম, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে। ওই আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডাহিনে বামে। এবার কথাটা মিলিয়ে নাও, আস্তে কথাটা মিলিয়ে নাও। আমি বলেছিলাম যে যে পথের কথা আমরা জানি না সেই পথে কে নিয়ে যাবে? ঘরে তো ফিরতে হবে। তাই এই যে একটা ভাব দেখালাম, কি বললো? শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। এই ভাব কেন? না বলরাম দাদা বলায়ের কাঁধে একটা সদ্যজাত বাছুরি আছে। কোথায় পেল? না নন্দালয় থেকে যখন গোষ্ঠ গোচারণ আসছিল, একটি গাভী ছিল গর্ভাবতী, আর সেই গাভীটি বনে এসে তার সন্তানকে ভূমিষ্ঠ করেছে। তাহলে নন্দালয়ের পথ তো তার পক্ষে জানা সম্ভব নয়, সে তো মায়ের গর্ভে ছিল, অন্ধকারে ছিল। তাহলে দাদা বলরাম কেন তাকে কাঁধে নিয়েছে? না তিনি গুরু রূপে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। দীক্ষা মানে কি? গু শব্দন্ধকার শব্দের অধ, অজ্ঞান রূপ অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথে যিনি নিয়ে যায় সেই তো গুরু। বললো না, শুধু তাই নয়। যেমন মন্দির তৈরি করে মন্দিরে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, আমার পরম দয়াল শ্রী গুরুদেব মন্ত্রের দ্বারা একটা বিগ্রহ নির্মাণ করে তোমার আমার হৃদয় মন্দিরে সেটাকে স্থাপন করে দেয়। নিতাই গৌর হরি বল। তার সেবা করতে হয়।
তার জপ করতে হয়, তার নাম করতে হয়, তাকে সেবা দিতে হয়। তাহলে বলরাম আজকে গুরু রূপে বাছুরটাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এইবার এখানে একটা ব্যাপার, তার যখন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে দেখবেন সদ্যজাত বাছুরি যে মা আর কি, যে তাকে কি তাড়াতে হয়, ডাকতে হয় আইরে আইরে করে? বাছুরকে নিয়ে আপনি যেদিকে যাবেন মা ঠিক তার পিছনে পিছনেই যাবে। তাহলে বিষয়টা কি হলো? বললো কোনো জীবের ভাগ্যে যদি কোনো বাড়িতে একজন ভক্ত হয়, একজন বৈষ্ণব হয়, প্রকৃত যদি সে বৈষ্ণবত্ব পালন করতে পারে, নিষ্ঠা হয়, তার কৃপাতে বাড়ির সকল পরিবারবর্গ ভক্ততে বাধ্য। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। তখন তাকে স্মরণ করে তার পিছু পিছু তারাও দেখবে মালা পরছে, তিলক করছে, বাড়িতে নামযজ্ঞ হচ্ছে, নিতাই গৌর হরি বল। একজন যদি ভক্ত হয়, তাই দাদা বলরাম চলেছে ওই বাছুরকে সঙ্গে নিয়ে। তাহলে জানতে পারলাম সেই পথে ফিরতে গেলে অতি অবশ্যই গুরু কৃপার প্রয়োজন, গুরুচরণ আশ্রয় করতে হবে। সেতিকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে। এবার শ্রীদাম শ্রুদাম পাশে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ওই না তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। এবারে ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু। তোরা পথ চলে করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, কত চলি করি কত রঙ্গে, কত চলি করি কত রঙ্গে। তারা কত চলি করি কত রঙে, কত চলি করি কত রঙে। যতে কোরা খালো সব আবায় আবা দিয়ার, যতে খরা যতে কোরা খালো সব আবায় আবা দিয়ার। যতে খরা খালো সবে আবায় আবাদিয়ার। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ওই বলো রামে দাস চলো সঙ্গে, তাই গৌর হরি বল। দাস চলো সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বলো রামে দাস চলো সঙ্গে, বলো রামে দাস চলো সঙ্গে। তা কেমন করে যাচ্ছে? সবাই মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে, হ্যাঁ, কানাই ঘরে ফিরছে শাখা দেবে। সবাই মিলে হাতের তালি দিয়ে দিয়ে छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया, छोटी छोटी गाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटी सी चले मेरो मदन गोपाल। घास खाबे गैया तो दूध पीबे ग्वाल, घास खाबे गैया, दूध पीबे गोल,
ছোটি ছোটি গোল চটিতে চলে মেরো মদন গোপাল ছোটি